জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, সরকার সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের কাঁধে চেপে বসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বৈষম্য সৃষ্টির জন্য নোবেল পুরস্কার পাবে। তিনি অভিযোগ করেন, সরকার দলীয় না হলে এদেশে এখন কেউ চাকরিতে প্রবেশ করতে পারে না। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন জি.এম. কাদের। ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাজধানী বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের সাথে মতবিনিময় করেন পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। করতে চাই সেগুলোর ব্যাপারে আপনাদের মতামত চাচ্ছি। সরকার বিদ্যুৎ খাতে লুটপাট করে ডলার পাচার করেছে, ফলে মূল্যস্ফীতির কারণে দেশের মানুষ গভীর সংকটে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। ২৭,১৬২ ক্যাপাসিটি সরকারি হিসাবে আমার দরকার হলো ১৩ থেকে ১৬,০০০, হঠাৎ করে দরকার হয়ে গেছে ১৭,০০০। এই ১৭,০০০ আমি দিতে পারছি না, কিন্তু আমার তো ক্যাপাসিটি বলছে, ওই ক্যাপাসিটির জন্য আমি টাকা দিচ্ছি, তারপরেও আপনি লোডশেডিং করতে হচ্ছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, মিলিয়নস অফ ডলার তাদেরকে দেওয়া। অনেকে না খেয়ে থাকছেন, কোনো রকমের জীবন করছে, ওষুধে চিকিৎসা করতে পারছেন না, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। সেই নির্যাতন, এই যে একটা বৈষম্য, এই কারণে মানুষের মধ্যে হতাশা এবং ক্ষোভটা দিনকে দিন আরো বাড়ছে। চাকরিতে দলীয়করণ করায় বৈষম্য সৃষ্টি করেছে সরকার বলে অভিযোগ করেন জাপার চেয়ারম্যান। বর্তমান সরকার সিন্ধুবাদের সেই দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপেছে। এখন জনগণকে সে বলছে, জনগণের কথা সে চলবে না, জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করবে। বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এত বেশি বৈষম্য হয় নাই। যারা সরকারি দল করছেন তারা সব ধরনের নিয়ম নীতির বাইরে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন এবং তারা একটা শক্তিশালী গোষ্ঠী তৈরি করছেন, সেটা রাজনৈতিক দল হিসাবে আমার মনে হয়। যারা আওয়ামী লীগের বাইরে তারা অবাঞ্ছিত, থাকলে থাকেন, দাস হিসাবে থাকবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জাতীয় পার্টিকে আরো বেগবান করতে খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে জানান জি.এম. কাদের। জাতীয় কাউন্সিলে যে নেতা নির্বাচিত হবে সেটা কি প্রক্রিয়া হবে, আমি চাই যেটা ইলেকশনের মাধ্যমে ভালো। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।